আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে আজকে ফেরা আমার মাতৃভাষা বাংলা দিয়া আপনাদেরকে খবের তাবির করার জন্য আসলাম। আমার এক ভাই প্রশ্ন করছিলেন যে হুজুর, কোনো মানুষ যদি কলম স্বপ্নে দেখে অথবা কলম দিয়া লিখতেছেন, তাহলে তার তাবির কি হতে পারে? তা আমি ওই ভাইয়ের জন্য আমি ভিডিও বানাইতেছি যে আমি তাকে বলার জন্য চাই যে আপনাকে কোনো একটা জায়গায় আপনি কলম পেয়েছেন অথবা আপনাকে কোনো মানুষে কলম দিয়েছেন, তাহলে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই দামাত বরকাত আলিয়া তিনি বলছেন যে ইলেমের ইলেম হাসিল করা তার জন্য সম্ভব হবো। কোনো মানুষ যদি এরকম দেখে তাহলে সে মনে করবেন যে আমি বহুত বড় ইলেম হাসিল করার জন্য চেষ্টা করতেছি, আর তেনার দোস্ত অথবা মহব্বতের মানুষ দুনিয়ার ভিতরে বহুত হবেন। আর যে ওই ব্যক্তি যা আশা করছেন সে আশাটা অতি শীঘ্র পুরা হওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা হবে। তিনি আরও বলছেন যে কোনো মানুষ যদি কলম পায়া সে কলম দিয়ে যদি লেখা শুরু করে দিছে, তাহলে আর সে কলম দিয়ে লিখতেছেন সে কথাটা হলো যে আপনি ভালো বস্তু লিখতেছেন, কোনো খারাপ বস্তু লিখতেছেন না। তো ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই দামাত বরকাত আলিয়া তিনি বলছেন যে সে যেন তার নেকি লিখতেছে, এটাই দলিল। আরও বলছেন যে কোনো মানুষ যদি কলম পেয়ে কলম দিয়ে যদি কী করতেছেন খারাপতা লিখতেছেন, তাহলে আপনারা মনে করবেন যে আপনার বেদাতি অথবা খারাপ কামের ভিতরে আপনি সামিল হওয়ার সম্ভাবনা আছেন। তিনি আরও বলছেন যে কোনো মানুষ যদি যে দুইটা কলম দিয়ে লিখতেছে, কোনো মানুষ একটা কলম দিয়ে লেখে, তাহলে দুইটা কলম দিয়ে কেউ যদি লেখে, তাহলে এই দলিলের কথা বলা হয়েছে যে আপনার নিকটবর্তী মানুষ যারা সফরে গেছেন তারা অতি শীঘ্র আপনার কাছে ঘুরে আসবেন বলে বলা হয়েছে। আটকে দেন।